আমরা যখন বিজয়ওয়াড়া আসি তখন 2022 সালের মার্চ মাস। তখন আমি এই আম্বেদকর স্ট্যাচু শুরু হতে দেখেছি, মানে একদম ইনিশিয়াল ডেতে। তো আজকে হচ্ছে 2024-এর ডিসেম্বর মাস। তো এর মধ্যে পুরো আম্বেদকর স্ট্যাচু তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এতদিনে আমরা এসেছি আম্বেদকর স্ট্যাচু দেখতে, কারণ আর 2-3 দিনের মধ্যেই আমরা ব্যাঙ্গালোর শিফট করে যাচ্ছি। তো শিফট করে যাওয়ার আগে একবার আম্বেদকর স্ট্যাচুটা দেখে যাই, কারণ শহরের মধ্যে এরকম জায়গা বিজয়ওয়াড়ার আর আছে বলে আমার মনে হয় না। কারণ বিজয়ওয়াড়া শহরটা খুব ছোট্ট একটা শহর, আর ওখানে এই ধরনের মানে আপনি বসে বিকালবেলাটা কাটাবেন এরকম জায়গা খুব কম আছে। তো সেই কারণে এই জায়গাটা দেখে আমার বেশ ভালো লাগলো যে শহরের মানুষ এখানে একটু বসে সময় কাটাতে পারবে এবং আম্বেদকর সম্পর্কে সমস্ত কিছু তথ্য এই জায়গাটা থেকে পেতে পারে। বি.আর. আম্বেদকরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু এই স্ক্রিনের মাধ্যমে বা পর্দার মাধ্যমে এখানে বর্ণনা করা আছে। ওনার সংবিধানে ওনার অবদান বা কাস্ট সিস্টেম চালু করা, এবং উনি যখন কাস্ট সিস্টেম চালু করেছিলেন, মানে কোটা সিস্টেম, পিছিয়ে পড়া জনজাতিকে একটু উন্নত করার জন্য, তখন উনি চালু করেছিলেন খুব কম সময়ের জন্য, 5-6 বছর কি 7-10 বছর, যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী একটু উন্নতি লাভ করে। কিন্তু সেটা এখনো পর্যন্ত চলে আসছে। এখানে মূর্তিগুলো যেমন সুন্দরভাবে করা আছে, তেমন সংবাদপত্রে সেই স্বাধীনতার সময় সংবাদপত্রে কি ছিল না ছিল সমস্ত কিছু এখানে বর্ণনা করা আছে। অসাধারণ লাগলো।